আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে কী বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি আশা করি আপনারা আমার ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন। তো আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে মুরগির সবুজ চুনা পায়খানা কীভাবে আপনারা 100% সমাধান করবেন, এবং আপনাদেরকে আমি যে ওষুধগুলোর নাম বলে দিব ওই ওষুধগুলো আপনারা প্রয়োগ করুন। ইনশাল্লাহ আপনাদের মুরগি আল্লাহ যদি চায় অবশ্যই 100% সুস্থ হয়ে যাবে। যদি কিনা আপনি মুরগির অল্প থাকতে থেকে চিকিৎসাটা করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা 3 থেকে 4 দিন মুরগিকে ওষুধটা ব্যবহার করলে ইনশাল্লাহ আপনারা ভালো ফল পাবেন। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে যাই। ভিডিওর মাঝে আর একটা কথা বলে নিই, যারা তিতির মুরগির বাচ্চা খুঁজতেছেন তারা আমার কাছ থেকে তিতির মুরগির বাচ্চা নিতে পারেন। মূলত আমার তিতির মুরগির ফার্ম। যারা মুরগি পালন করে তারা অবশ্যই এ চুনা পায়খানাটার সম্মুখীন হয়। এমন কোনো খামারই নাই যে বলতে পারবে আমার ফার্মে কোনো দিনও চুনা পায়খানা হয়নি। যারা মুরগি পালে তাদের প্রত্যেকটারই লোকেরই চুনা পায়খানার সমস্যার সম্মুখীন হয়ে ফার্ম চালাইতে হয়। চুনা পায়খানা মানেই একেবারে যে মুরগি মারা যাবে, কোনো এইরকম কোনো ভয়ের কোনো কারণ নেই। চুনা পায়খানার সঙ্গে যদি আপনি সবুজ দেখেন তাহলে হয়তো বা সমস্যা হইতে পারে, কারণ ওটা রানীক্ষেতের লক্ষণ। তো আপনার চুনা পায়খানা যদি হয়ে যায় তখন আপনি কি চিকিৎসা করবেন? দেখুন, চুনা পায়খানার জন্য বাজারে অনেক প্রকার ওষুধ পাওয়া যায়, তবে আমি আজকে আপনাদেরকে যে ওষুধগুলো সাজেস্ট করব, যে ওষুধগুলো আমি নিজে ব্যবহার করি এবং নিজে ব্যবহার করে ভালো ফল পেয়েছি, সেই ওষুধগুলো আপনাদেরকে সাজেস্ট করব। ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি আমি যে আপনাদের রোগটা আল্লাহ যদি চায় অবশ্যই ছেড়ে যাবে। তো আমি এই কথাটা কেন বলতেছি, বুকে সাহস আছে, কারণ আমি নিজেও ব্যবহার করেছি। এই কারণে আমার বুকে সাহস আছে যে 100% কাজ হবে ইনশাল্লাহ। তবে তার আগে একটা কথা বলে নিই, আপনারা মুরগির দিকে সবসময় নজর রাখার চেষ্টা করবেন, কেননা মুরগির রোগ যখন অতিরিক্ত বেগে লেগে যায়, যখন খাওয়া দাওয়া পানি খাওয়া খাবার খাওয়া সব বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনি ওষুধটা ব্যবহার করতে হিমশিম খাবেন, কারণ তখন ওর মুখে উঠায় ওষুধ খাওয়াই দিতে হবে। এতে করে কিন্তু ওর সমস্যা আরও বাড়বে, এটা সুস্থ নাও হতে পারে। তবে আপনি যদি মুরগি সুস্থ স্বাভাবিক যেমন খাওয়া দাওয়া খাচ্ছে কিন্তু একটু কম খাচ্ছে, পানি খাচ্ছে, তখন সে অবস্থায় চিকিৎসা করলে ইনশাল্লাহ ভালো ফল পাবেন। তো চুনা পায়খানা যদি হয়ে যায় এবং তার সঙ্গে যদি আপনি সবুজ দেখেন তাহলে অবশ্যই ভেবে নেবেন ওটা রানীক্ষেতের দিকে চলে যাচ্ছে বা রানীক্ষেত হয়ে গিয়েছে। তো তখন আপনি যে ওষুধটা ব্যবহার করবেন, এই ওষুধটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, তবে অ্যান্টিবায়োটিকের সঙ্গে আপনাকে অবশ্যই লাইসোভিট রাখতে হবে। লাইসোভিট আছে, লাইসো প্লাস আছে। এই ওষুধটা রাখলে কী হবে, মুরগিটা আপনার দ্রুত সুস্থ হবে। যে ওষুধটা আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে মাইক্রোনিট। মাইক্রোনিটটা আপনি দেওয়ার চেষ্টা করবেন 1 লিটার পানিতে 1 গ্রাম করে, মানে আমি যেভাবে ব্যবহার করি আপনাদেরকে সেভাবেই বলেছি। চুনা পায়খানা হলে, সবুজ চুনা পায়খানা হলে এভাবে যেভাবে আমি ব্যবহার করি সেভাবেই আপনাদেরকে সাজেস্ট করতেছি। এবং এর পাশাপাশি রাখবেন আপনি প্রিপ্লোক্স বেট বা ইরাপ্রিম, এই দুইটা ওষুধের যে কোনো একটা, এটাও আপনি 1 লিটার পানিতে 1 গ্রাম করে মাইক্রোনিটের সঙ্গে একসাথে মিক্স করে সাথে লাইসোবেট দিবেন 1 লিটার পানিতে 1 গ্রাম। তো এইভাবে করে আপনি প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠে মুরগিকে খাবার দিবেন তখন ওষুধটা গুলায়ে 3টা মিলে একসাথে পানিতে গুলায়ে সকালবেলা দিয়ে দিবেন। এবং এই ওষুধটা যদি থেকে যায় 1টা 2টার দিকে আবার এই ওষুধটা ফেলে দিয়ে আবার নতুন করে ওষুধ গুলাবেন, অর্থাৎ আপনি ওষুধটা গোলানোর পরে যেন 6 ঘন্টার বেশি না রাখেন। 6 ঘন্টা পর্যন্ত আপনি মুরগিকে খাওয়াবেন, তারপরে ওষুধটা ফেলে দিবেন। এই জন্য আপনি এমনভাবে গোলাবেন যাতে ওরা 6 ঘন্টা 7 ঘন্টায় পানিটা পুরোপুরি খেয়ে শেষ করতে পারে। তো এইভাবে আপনি 5 থেকে 7 দিন খাওয়ান, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আপনার মুরগি যদি আপনি সঠিক সময় চিকিৎসা করেন তাহলে ইনশাল্লাহ 100% সুস্থ হবে। আসসালামু আলাইকুম।